যেই গ্যাস কিনতো 1250 টাকায়, সেই গ্যাস এখন 2000 টাকার বেশি দামে কিনতে হচ্ছে। সিলিন্ডারের দাম হঠাৎ করে এত অতিরিক্ত বাড়ছে যে আমাদের সাধ্যের মধ্যে নয়। বেশি পরিমাণে টাকা দিয়ে আমাদের গ্যাসটা কেনা লাগছে, খাবার তো খেতেই হবে, রান্না তো করতেই হবে। আগের শ্রেণে এখন প্রতি মাসে 16 থেকে 20,000 টাকা বেশি দিয়ে গ্যাস কিনতে হয়। বৈশ্বিক সমস্যার কারণে সারা পৃথিবীতেই একটা জ্বালানি সংকট তৈরি হয়েছে। জ্বালানি সংকট তৈরি হয়েছে তার মানে এই না যে আমরা ব্যবসায়ীদেরকে আমাদের সবকিছু ছেড়ে দিব। গ্যাসের দাম তো বাইরে যাওয়ার কারণে আমরা খুব সমস্যার মধ্যে পড়ে গেছি। আর মালের দামও আমাদের বেশি একটা বাড়াইতে পারি না, আমরা যা আগে বেচতাম এখনও তাই বেশি। মালের দাম একরকমই রাখছি, কিন্তু এতে আমাদের ব্যবসা বাণিজ্যেরও অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আগে যে গ্যাস কিনেছি 1200 টাকা, এখন গ্যাস কিনতে হয় 2300, 2200, 2100 টাকা দিয়ে। আমরা সরকারকে আহ্বান জানাবো যে আমাদের গ্যাসের আগের দাম ফিরিয়ে আনা দেওয়া হোক। আমরা এখন বর্তমান যে দামে কিনতেছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্য করা খুবই কষ্টদায়ক। সরকার নির্ধারিত যে রেট দিছে ওই রেট অনুযায়ী আমরা মাল পাই না। আমরা মাল অনেক আমরা বাড়তি কিনি, বাড়তি বেশি। আর আমরা যদি দাম একটু কম পাই তাহলে কাস্টমাররা থেকেও আমরা ঠিকমতো বেচতে পারি, কাস্টমারও নিতে পারে। অনেক কাস্টমার আছে দেখা যাচ্ছে বোতল লয়ে আসে কিন্তু গ্যাস নিতে পারে না, চলে যায়। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আজকে এলপিজির যেই মূল্য বৃদ্ধি করা হয়েছে, এটা সাধারণ গ্রাহকদের জন্য একটা নাভিশ্বাস দীর্ঘশ্বাসের মতো অবস্থা। সরকারের উচিত ছিল গণশুনানির মাধ্যমে, জনসম্পৃক্ততার মাধ্যমে, জনগণের সম্পৃক্ততা নিয়ে, তাদের রায় নিয়ে, তাদের শুনানির মাধ্যমে তাদেরকে তারপরে এই জ্বালানির মূল্য যাতে বৃদ্ধি পায়। ওই জন্য আমরা চাচ্ছি সরকার যাতে জনসম্পৃক্ততার মাধ্যমে যে কোনো পণ্যের মূল্য বৃদ্ধি করুক বা কমাক, এটা জনসম্পৃক্ততার মাধ্যমে করবে, আইনগতভাবে করবে। কিন্তু এটা তো এখন আইন বিরোধী হয়ে গেছে। সরকারের কাছে এইটি আমাদের আবেদন থাকবে তো, যে গ্যাসটা যাতে আগের পরিমাণে দাম বিক্রি হয় সেটাই যেন থাকে। বিগত আরও 5-6 মাস আগ থেকে আমরা ভুক্তভোগী, কারণ গভর্নমেন্ট যে ভোক্তা পর্যায়ে যে রেটটা নির্ধারণ করেন সেই রেটের সাথে আমরা সামঞ্জস্য রাখতে পারি না। তার কারণ হলো কোম্পানির কাছ থেকে যে রেটে আমরা প্রোডাক্ট কিনি এবং আনার পরিবহন খরচ, খরচ প্লাস লোকাল ডেলিভারি কস্ট নিয়ে, তাতে আমাদের 150 থেকে 200 টাকা গভর্নমেন্টের রেটের সাথে আমাদের পার্থক্যটা হয়ে যায়।